আজকে আপনাদের এই মলিদিয়া ঘোষপাড়া হরিবাসর প্রাঙ্গণে এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। এই হরিনাম সংকীর্তনে ভক্ত একদিকে, ভগবান একদিকে। আজকে আমরা ভক্ত ভগবান দুজনকেই কাছে পেয়েছি। সেইখানে গৌর গোবিন্দের কথারস আস্বাদন এ আমার বহু জনমের সৌভাগ্য। যার কথা তিনি শুনছেন মহাপ্রভুর কৃপায়, রাধা গোবিন্দের কৃপায় এবং আপনাদের চরণধুলিতে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। ভাবনিধি আমার গৌর সুন্দর, যার অন্তে কৃষ্ণ আর বাহিরে গৌরাঙ্গ। ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরেতে কানু। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অন্যন্যে বিলসে রস আস্বাদন করি। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, লীলারস আস্বাদিতে দোহে হইলে এক ঠাই। রাধা এবং কৃষ্ণ পৃথক নয়, সেই দুটি দেহ এক হয়ে, দুটি দেহ মিলিত হয়ে সোনার বরণ গৌর হয়ে এসেছেন আমাদের সোনার নদিয়ায়। তাই কখনো তার মধ্যে দেখতে পাই রাধা ভাব, কখনো দেখতে পাই কৃষ্ণের ভাব। তা দেখুন, আজকে যে লীলা আমরা আস্বাদন করব, যেহেতু এর পরবর্তীতে রাসলীলা আপনাদের আস্বাদন হবে, তাই রূপ বর্ণন লীলা গাওয়াটাই প্রযোজ্য। কিন্তু ভক্তদের ইচ্ছা যে কিছু একটা লীলা শ্রবণ করে তারপরে রূপের বর্ণনা একটুখানি গিয়ে তারপরে যেহেতু রাস হবে, রূপের পদ একটা না গাইলে নয়। তাই ভক্তের কথাই আমরা আজকে শ্রবণ করব। ভক্তলীলায় যেহেতু আপনারা শ্রবণ করছেন, কারণ ভক্তের কৃপা না পেলে পরে ভগবানের কৃপা লাভ করা যায় না। যেই ভক্তের জন্য আজকে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেয়েছেন, যার জন্য আজকে বাঙালিরা বৈষ্ণব ধর্মটাকে জানতে পেরেছেন, সেই চৈতন্য মহাপ্রভুর গুরুদেবেরও গুরুদেব, সেই মাধবেন্দ্রপুরীর জীবন কথা এবং ক্ষীরচোরা গোপীনাথের কথা আজকে আমরা আস্বাদন করব। তারপরে রূপ বর্ণনা শুনে তারপরে যেহেতু রাস আপনাদের আস্বাদন হবে, তা তার আগে একটু গৌরচন্দিকাটা আমরা আস্বাদন করে নিই। কারণ চৈতন্য মহাপ্রভুর জন্যই কিন্তু এই কীর্তন আমরা আস্বাদন করতে পারছি। এই কীর্তনের রস যে আমরা জানতে পেরেছি, এটা চৈতন্য মহাপ্রভুর জন্যই আমরা জানতে পেরেছি। কারণ সংকীর্তন পিতা হচ্ছেন আমার গৌর সুন্দর। তাই মহাপ্রভুকে স্মরণ না করে কোনো লীলাতেই যাওয়া যায় না। তা চৈতন্য মহাপ্রভুর সম্পর্কে দু একটি কথা এই পদাবলীর গৌরচন্দ্রিকা স্বরূপ আস্বাদন করে তারপরে আমরা লীলায় প্রবেশ করব। তা দেখুন, চৈতন্য মহাপ্রভু সম্পর্কে পদকর্তা কত সুন্দর কথা বলছেন যে বড় অবতার ভাই, বড় অবতার, দেখো পতিতেরে বিলায়ল প্রেমেরও ভান্ডার। মহাপ্রভুকে বলা হচ্ছে বড় অবতার। কেন? ও মাইরা, মহাপ্রভুর আগে তো কত বড় বড় অবতারই আমাদের মাঝখানে এসেছে, তাই না? কই কাউকে তো বড় অবতার বলা হলো না, মহাপ্রভুকে বড় অবতার বলা হচ্ছে। কেন? কারণ মহাপ্রভু অবতারের ফলে আমাদের এই বাংলার বুকে বিশেষ বিশেষ কিছু পরিবর্তন হয়েছিল। কি কি পরিবর্তন হয়েছিল এই পদাবলীটিতে বলা হচ্ছে। কি পরিবর্তন হলো? প্রথম হচ্ছে পতিতেরে বিলায়ল প্রেমেরও ভান্ডার। মহাপ্রভু করেছিলেন কি না, যারা আমাদের মতো পতিত জীব, যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই, তাদের নিয়ে চৈতন্য মহাপ্রভু ভেবেছিলেন। তা নইলে আগেকার দিনে মনে করা হতো কি যে যা কিছু শাস্ত্রীয় সম্পদ, যা কিছু ভালো ভালো জিনিস সব বামুন কায়েরদের জন্য, বাকি সবাই অমানুষের দল। কি বাবা, এমন একটা ধারণা আমাদের সমাজে ছিল কিনা বলুন, যে যা কিছু শাস্ত্রীয় সম্পদ, যা ভালো দামি জিনিস সব বামুন কায়েরদের জন্য, বাকি সবাই অমানুষ। কিন্তু এই ধারণাটা চৈতন্য মহাপ্রভু ভেঙে দিলেন যে না, হরি নামে কোনো ভেদাভেদ নাই, কৃষ্ণ নামে কোনো ভেদাভেদ নাই। ওরে জেনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এটা যে মহাপ্রভু শুধুমাত্র একটা ছড়া তা কিন্তু নয় বাবা, এর ভিত্তিতে শাস্ত্র প্রমাণ রয়েছে। কারণ আজকে 2025 সালে দাঁড়িয়ে এ কথাটা মেনে নিতে আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু ভেবে দেখুন, আজ থেকে 500 বছর, 550 বছর আগে যখন মহাপ্রভু এই কথাটি বলছেন, তখন তার সমাজ এতখানি উন্নত ছিল না। তখন মানুষে মানুষে ভেদাভেদ ছিল, এতটাই ভেদাভেদ ছিল যে ব্রাহ্মণ শূদ্রের ছায়াও পর্যন্ত ডিঙিয়ে যেত না। কোনো শূদ্রের ছায়াও যদি ব্রাহ্মণের গায়ে লেগে যেত, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গঙ্গার জলে গিয়ে স্নান করে আসতো।
একটা সময়ে দাঁড়িয়ে যখন মহাপ্রভু বলছেন ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, নবদ্বীপে ব্রাহ্মণ সমাজ নিমাইয়ের দিকে আঙুল তুললো, নিমাই তুমি কেমন কথা বলছো? আর নিমাই তার আমাদের মতো সাধারণ মানুষ ছিল না, নিমাই হচ্ছে মহাপণ্ডিত। সঙ্গে সঙ্গে নিমাই শাস্ত্র দেখিয়ে দিল যে দেখুন ব্রাহ্মণগণ, আমি যে কথা বলছি এটা আমার মুখের কথা নয়, এ তো শাস্ত্রের কথা। কারণ 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণে প্রহ্লাদ মহারাজ নিজে বলেছেন, বিপ্রাত বিসর্গনয়তাতরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাত স্বপচং বরিষ্ঠং মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং প্রাণং পুনাতি শকুলং নত ভূরি মানঃ। বিপ্রাত বিসর্গনয়তাতরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাত স্বপচং বরিষ্ঠং। ব্রাহ্মণ দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ, কিন্তু সেই ব্রাহ্মণও যদি ভগবানের চরণ থেকে সরে চলে আসে, কোন ব্রাহ্মণ সে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে কিন্তু জীবনে কোনোদিন গায়ত্রী মন্ত্রটা উচ্চারণ করে না, কোনোদিন নারায়ণের চরণে একটা তুলসী পাতাও দেয়নি, পৈতেটাকে আম গাছের ডালে তুলে রেখে দিয়েছে, এমন ব্রাহ্মণও অনেক আছে। তা এইরকম যদি কোনো ব্রাহ্মণ হয়, ভগবানের চরণ থেকে সরে চলে আসে, তবে তার থেকে আমি চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি। আমার কথা নয়, প্রহ্লাদ মহারাজ বলছেন চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি। তবে কোন চণ্ডাল? সব চণ্ডালও হওয়ার নয়। যেই চণ্ডাল রাস্তার ধারে চুল্লু খেয়ে উল্টে পড়ে থাকে, সেই চণ্ডালও কি শ্রেষ্ঠ? বলে না। তবে কোন চণ্ডাল শ্রেষ্ঠ বলে দিচ্ছে ভাগবতে, যে যেই চণ্ডাল ভগবানের উদ্দেশ্যে 5টা জিনিস সমর্পণ করতে পেরেছেন। 5টা জিনিস কি কি? মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং। মন দিতে পেরেছে ভগবানকে, বচন দিতে পারে ভগবান, মানে যা কথা বলছি ভগবানের উদ্দেশ্যে সমর্পিত, হ্যাঁ, অর্থ দিতে পারে ভগবানকে, কর্ম দিতে পারে ভগবানকে, দরকার হলে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে ভগবানের উদ্দেশ্যে। এইরকম যদি কোনো ভক্ত কোনো চণ্ডালের ঘরেও জন্ম নেয়, তাহলে ওই হরিভক্তিবিহীন ব্রাহ্মণের থেকেও এই হরিভক্তি পরায়ণ চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। তাহলে এই কথাটা কে বলছেন? প্রহ্লাদ মহারাজ বলছেন। তাহলে প্রহ্লাদ মহারাজ কোন যুগে বলছেন? সত্য যুগে দাঁড়িয়ে বলছেন। তাহলে দেখুন, খাতা কলমে সবকিছুই লেখা ছিল, শুধু প্রয়োগে ছিল না। প্রয়োগে কে শেখালেন? প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে সেই গোলকের অপ্রাকৃত প্রেম ধন, যেই প্রেম ব্রহ্মা চতুর্মুখে দিনরাত বিষ্ণুর নাম করে পায় নয়, যেই প্রেম লক্ষ্মী দিনরাত বিষ্ণুর চরণ সেবা করেও পায় নয়, সেই গোলকের প্রেম আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃশর্তে বিতরণ করে দিলেন আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর। কলিযুগে অবতীর্ণ হয়ে কলিযুগের অজ্ঞানতার অন্ধকারকে দূর করে দিলেন চৈতন্য মহাপ্রভু। তাই আসুন, আজকে যখন আমরা সকল ভক্ত একসঙ্গে সমবেত হয়েছি, আমরাও মহাপ্রভুর চরণে প্রার্থনা জানাই এবং মায়ের শ্রী চরণে প্রার্থনা জানাই, আমাদেরও যেন মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়, আমরাও যেন মহাপ্রভুর চরণে ঠাঁই পেতে পারি। আমরা সবাই মিলে তার চরণে প্রার্থনা জানাই। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালি মা ঘুচায় মলিন মর্ম মুছায়। দেখুন, আমাকে একজন ভক্ত অনুরোধ করে গেলেন যে ইউটিউবে শুনেছে তুমি নির্মল করো মঙ্গল করে, গানটি একটু গাইতে হবে দিদি। তাই একটু গাইছি আপনাদের সামনে। মায়েরা, এই গানটা তো তোমাদের সবার শোনা, সবার একেবারে মুখস্থ, তাই না? ছোটবেলা থেকে আমরা এই গানগুলো শুনে শুনে বড় হয়েছি, কিন্তু আমরা
বাঙালি হলে আবার কি হবে, বেশিরভাগ বাঙালি এখন বাংলা কথার মানে জানে না, বাঙালি এখন ইংরাজি কথার মানে ভালো বোঝে, বাংলার মানে বুঝতে পারে না, বিশেষ করে সাহিত্যের বাংলা সেগুলো তো আরোই বুঝতে পারি না। তা আমি একটু ব্যাখ্যাটা আপনাদের সামনে করে দিচ্ছি, পরে যখন এই গানটা শুনবেন যেন প্রত্যেকটা কথা হৃদয়ে গাঁথা থাকে। কি বলছে, তুমি নির্মল করো, নির্মল করা মানে পরিষ্কার করা, মঙ্গল করে, কর মানে হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করো। কি পরিষ্কার করবে না, মলিন ও মর্ম মুছায়। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি নাই। আমার এই মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, হিংসা, ছল, জচ্চুরি, জুয়া, বিদ্বেষ, এইসব ময়লাই আমার মনকে একেবারে ভরে দিয়েছে। আমার এই ময়লা মনকে তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে তুমি নিজে পরিষ্কার করে দাও ঠাকুর। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই। দেখবেন সকালবেলায় সূর্য ওঠার আগেই কিন্তু চারিদিকটা আলো হয়ে যায়। তা সকালবেলায় সূর্য ওঠার আগেই যেমন চারিদিকটা আলো হয়ে যায়, হে ঠিক তেমনি হে প্রভু তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগেই যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় ঠাকুর। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। ভগবান বললেন, বাহ, সারা বছর তো আমাকে মনে পড়ে না বাবা, ওই রাস্তা দিয়ে হাজারবার পেরিয়ে যাও, একবার মায়ের মন্দিরে প্রণাম করো না। বছরে একবার যখন এই কীর্তন হয়, হরিনাম হয়, তখন আমার কাছে আসো। হ্যাঁ, আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সঙ্গে একেবারে চোখের জলে ধুয়ে মুছে যাচ্ছ। তোমার ময়লা মনকে আমার মঙ্গলময় হাত দিয়ে আমি পরিষ্কার করে দেব। কেন? এতদিন তো আমার কথা মনে পড়ে নাই, আজকে কেন মনে পড়েছে? বলে, এতদিন তো আমার কোনো দুঃখ ছিল না, আর দুঃখ থাকলেও আমি বুঝতেই পারি নাই। হরি বল, আমার এই যে মনের মধ্যে এত কলুষতা, আমি তো বুঝতেই পারি নাই। কিন্তু যখন আমি তোমার কীর্তনের আসরে এলাম, তোমার কীর্তন শ্রবণ করলাম, দেখলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে, আর আমার এই ময়লা অন্তরকে আমি তোমার চরণে নিবেদন করব কেমন করে, আজকে বুঝতে পেরেছি। তাই আমার কষ্ট, আমার কি দুঃখ। লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা। লক্ষ্য বানান কি? এই যে বাচ্চারা বলো, বসে আছো, সামনে বসেছো, বলো লক্ষ্য বানান কি? বলো, খুব দুষ্টুমি করে বেড়াচ্ছে, বলো বলো। হ্যাঁ, বলে বাবারে পড়াশোনা করবো না বলে কীর্তন শুনতে এলাম, আর এখানে বসে দিদিমণি আবার পড়া ধরছে। বলো লক্ষ্য বানান কি? বাহ, বলেছি, লক্ষ্য, লক্ষ্য, ঠিক বলেছ। তা লক্ষ্যের কিন্তু আরেকটা বানান আছে, লক্ষ্য জফলা, তাই না? দুটো বানান আলাদা, মানেও আলাদা। সখীয়, লক্ষ্য মানে 100,000, আর লক্ষ্য জফলা, লক্ষ্য মানে উদ্দেশ্য। যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তাহলে সেটা জফলা হয়ে যায়। আর যখন 100,000-এর কথা বলা হয় তখন শুধু লক্ষ্য। তা বলছে প্রথমটা জফলা, লক্ষ্য শূন্য, মানে আমার জীবনের কোনো লক্ষ্য নাই, কিন্তু লক্ষ্য বাসনা। লক্ষ্য লক্ষ্য আমার কামনা বাসনা, টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন সম্পত্তি চাইছে, সবকিছু যখন হয়ে গেল, মনে মনে ভাবে ধুর বাবাই মলিদিয়াতে কে পড়ে থাকবে, কলকাতা টাউনে গিয়ে আমি একটা ফ্ল্যাট কিনবো। তা যখন কলকাতায় একটা ফ্ল্যাট হয়ে গেল, ধুর বাবা কলকাতায় গিয়ে থাকা যায়, ঘিঞ্জি পরিবেশে থাকা যাচ্ছে না, মুম্বাই গিয়ে একটা বাড়ি বানাবো। মুম্বাই যখন একটা ঘর হয়ে গেল, কিছুদিন পরে ওখানেও ভালো লাগছে না, শেষে ভারতবর্ষেই ভালো লাগছে না, আমেরিকাতে গিয়ে বাস করছে, তাই না? তার এই যে লক্ষ লক্ষ আমার কামনা বাসনা উদ্দেশ্যহীন ভাবে ছুটে চলেছে, কিন্তু এই লক্ষ লক্ষ কামনা বাসনা, টাকা পয়সা, ধন সম্পত্তি, গাড়ি বাড়ি, এই সব কিছু নিয়ে কবে যে আমি সংসারের রূপে বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি তো জানি না ঠাকুর। লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কবে আমি বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি জানি না। বলে বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিষের সাগরে ডুবেছো বাবা, তা আমি কি করব? ভক্ত বলে, প্রভু তুমি যদি আমাকে উদ্ধার না করো, তবে আমাকে কে উদ্ধার করবে? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রী চরণ তলে নিয়ে এসো
ঘুচায়। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রী চরণ তলে নিয়ে সমুর মত্ত বাসনা ঘুচায়। প্রভু আমি শুনেছি তুমি নাকি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা, তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে মনে করো এই জগতের কোন সন্তান সাঁতার জানে না, জলে নেমে পড়েছে, দূর থেকে দাঁড়িয়ে নানানজন নানান কথা বলবে। কেউ কেউ বলবে এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন, কেউ কেউ বলে ছেড়ে দাও ছেড়ে দাও। পরে ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ। নানানজন নানান কথা বলবে। এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে সন্তানকে তার কোলে তুলে নেবে। তাহলে প্রভু তুমি তো জগতের পিতা, তুমি তো বিশ্বের পিতা, আমি না জেনে না বুঝে এই সংসার বিষের সাগরে ডুবেছি ঠাকুর, তুমি যদি আমাকে এই বিষের সাগর থেকে উদ্ধার না করো তবে আমাকে কে উদ্ধার করবে? প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রী চরণ তলে নিয়ে সমুর মত বাসনা ঘুচায়, মলিন মর্ম মুছায়। কলিযুগের মানুষ তো, যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও, যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। হ্যাঁ বেদান্ত দর্শনে আমিই বলেছি আমি সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে আমি না হয় বাবা, আমি তো তোমাদের উদ্ধার করবই, কিন্তু তোমরা যে আমাকে বাবা বলছো তা বাবার খোঁজ খবর রেখেছো? কি গো বাবা বললে বাবার খোঁজ খবর রাখতে হবে। বলে হ্যাঁ রেখেছি তো। তাহলে আমি কোথায় থাকি তোমরা জানো? তো জানবো না। কোথায় থাকি বলো? এই তো রামচন্দ্র থাকে কোথায়? রাম মন্দির কোথায় প্রতিষ্ঠা হলো? হ্যাঁ অযোধ্যায়। কৃষ্ণ থাকে বৃন্দাবনে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে পুরী ধামে। আরো শুনবে আছো অনলয় নীলে চির নভনীলে ধুধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আচ্ছা অনল অনিলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস। তাহলে আগুনেও আছো, বাতাসেও আছো। চির নভনীলে মানে ওই আকাশের চির নীলেও তুমি আছো। ভূধর মানে পর্বতেও আছো, সলিল মানে সাগর বা জলেও আছো, আবার গহনে মানে জঙ্গলের মধ্যেও তুমি রয়েছো। আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও আছো, লতা পাতাতেও আছো, জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো, শশী তারকায় চাঁদের মধ্যেও তুমি আছো, গ্রহ তারকাতেও তুমি আছো, আর ওই তপনে মানে সূর্যের মধ্যেও তুমি রয়েছো। আছো অনলয় নীলে চির নভনীলে ধুধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। বাহ, এই তো সুন্দর আমার খোঁজ খবর রেখেছো। আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো। তাহলে তুমি যখন সবই জানো তাহলে তোমার দুঃখ কিসের? আমাকে ধরতে পারছো না কেন? আমাকে ধরতে পারছো না কেন? বলে প্রভু আমি তোমাকে ধরবো কেমন করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরে গো দিয়া। প্রভু আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সমস্ত কিছুর মধ্যে তুমি রয়েছো ঠাকুর, কিন্তু আমি তোমাকে ধরবো কেমন করে? আমার এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, অজ্ঞানতার অন্ধকার আমার চোখে, আমি তোমায় ধরবো কেমন করে? একটা ছোট্ট উদাহরণ দিয়ে এই অংশটা শেষ করছি। উদাহরণ দিলে বুঝতে পারবেন। একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিল, বুঝলেন তো? ও মায়েরা গল্প করো না, মন দিয়ে শোনো।
একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিল। তা সেই ঠাকুর মশাই খুব শিব ঠাকুরের ভক্ত, শিবের পুজো ছাড়া কারোর পুজো করে না, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, সারা বছর ভিক্ষা করে খায়। তা একদিন মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, কিন্তু এ কি সারা বছর ভিক্ষা করে খায়, আপনি তো ওকে কিছু দিয়ে দিতে পারেন। কি দেব পার্বতী, আর কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি? হ্যাঁ 10 কেজি সোনা। কি গো মা, এখন তো 10 গ্রামেই 80,000 পেরিয়ে গেল, তাই না? তা 10 কেজি সোনা দিলেই ঝামেলা মিটে যায়। তখন শিব ঠাকুর বলছে, শোনো পার্বতী, আমি দিলেও যে ওর কপালে সইবে না। বলে এই তো, না দিয়েই বলছেন সইবে না, আগে দিয়েই তো দেখুন। বলে ঠিক আছে, আমি না হয় ভিখারি মানুষ, আমি তো কিছু দিতে পারছি না, কিন্তু তুমি তো অন্নপূর্ণা, আমি যদি ওর বাবা হই, তুমি তো ওর মা, তুমি ওকে দিয়ে দেখো ওর কপালে সয় কিনা। ঠিক আছে, আপনি না দিলে আমিই দেব। এই বলে করেছে কি মা পার্বতী, যে রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে আসে, ওই মোড়ের মাথাতে 1 লরি হিরে ফেলে দিয়েছে। 1 লরি হিরে। এবার যখনই ব্রাহ্মণ হিরেগুলো দেখতে পাবে, ব্যাস জীবন বদলে যাবে। এবার মা পার্বতী তো হিরে ফেলে দিয়ে চলে গেছে, আর ওদিকে ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, ধুর বাবা, সারা বছর ভিক্ষা করে খাই, কোনোদিন কেউ ভিক্ষা দেয়, কেউ ভিক্ষা দেয় না, আজকে আমি বরং একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। আজকে একটু অন্ধ সেজে ভিক্ষা করি। এবারে কাঁধের মধ্যে ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। এবার ওই মা পার্বতী হিরে ফেলে রেখেছিল না, আর হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে, কিন্তু দেখতে তো পাচ্ছেন না, চোখে তো গামছা বাঁধা। উনি হিরেগুলো বলছে, ওহ আহ, এই রাস্তায় কে পাথর ফেলে রেখেছে গো, দেখেছো সরকারের কোনো কর্মকাণ্ড আছে? রাস্তা করবে বলে পাথর ফেলেছে, রাস্তা করার নাম নেই, পাথর লেগে আমার পাটাই কেটে গেল গো। হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। তাহলে দেখুন, মা পার্বতী হিরে ফেলে রাখলো, ব্রাহ্মণ দেখতে পেল না, দেখতে পাবে কেমন করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বাঁধা রয়েছে। তাহলে আমাদের দশাটাও ঠিক তেমন হয়েছে বাবা। আমরা জানি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সবকিছুতেই ভগবান রয়েছেন, কিন্তু আমরা তাকে ধরবো কেমন করে? আমাদের এই চোখের মধ্যেই যে অজ্ঞানতার অন্ধকার, এই অজ্ঞানতার অন্ধকার যদি ভগবান নিজে দূর করে না দেন, তাহলে আমরা তাকে ধরবো কেমন করে? নিতাই গৌর হরি বল। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, বলিন মোর মুছায়। सर्वतमाश्रवनं परं विजयते श्रीकृष्ण জানালাম, যেন আমাদের মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়, আমরাও যেন তার চরণ ঠাঁই পেতে পারি। তাই কলিযুগে অবতীর্ণ হয়ে চৈতন্য মহাপ্রভু অজ্ঞান অন্ধকারকে দূর করলেন। তাই তো পদকর্তা বলছেন, বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা গো, ওই বড় অপরূপ ভাই রে ওই গোরা চাঁদের কাঁধে
দেখো রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। রাজা তো সবসময় অহংকারে থাকে, তাই না? আমি রাজা, সবাই আমার প্রজা। কিন্তু মহাপ্রভুর অবতারের ফলে দেখুন রাজা পর্যন্ত অহংকার পরিত্যাগ করে গৌর কিছু চাই না বলে মহাপ্রভুর চরণে শরণ নিয়েছিলেন। রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতে শ্লোক মুখস্থ করে মহাপ্রভুকে শুনিয়েছিলেন। রামানন্দ সুন্দরী অপ্সরা সমস্ত্রীকে পরিত্যাগ করে, জমিদারিকে পরিত্যাগ করে গৌর কিছু চাই না বলে ধুলায় লুটিয়ে গড়াগড়ি দিয়েছিলেন। রূপ সনাতন ছিলেন বাংলার প্রধানমন্ত্রী, বাংলার অর্থমন্ত্রী। সেই মন্ত্রিত্বকে পরিত্যাগ করে গৌর কিছু চাই না বলে তার চরণ ধুলাই গড়াগড়ি দিলেন। এই যে অহংকারের মঞ্চ থেকে নেমে এসে ধুলায় লুটিয়ে গড়াগড়ি দেওয়া চৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়েছেন। অহংকার করো না, মাথাটা একটু নত করতে শেখো। অন্তত মাথা নত করার জায়গায় মাথাটা নত করো। আরো কি হলো গৌর অবতারের ফলে? ও মাইরা, এটা তোমাদের জন্য বলছি, মন দিয়ে শোনো। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারে গো, গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারে গো। ওই দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বহারে গো, ওই সংকীর্তন মাঝে নাচে কুলের বহারে গো। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী, দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি। গৌর অবতারের ফলে এটা বাংলার বুকে হলো মাগো। বাংলার বুকে যারা মায়েরা তারা পর্যন্ত ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দুটি বাহু তুলে হরিনামের করেছিল, হরিনামের নৃত্য করলো। এটা বাংলায় সম্ভব হলো একমাত্র গৌর অবতারের ফলে। মহাপ্রভু বললেন, ওরে হরি নামে কোনো ভেদাভেদ নাই, নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে হরি নাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবে। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নাই। তাই দুটি বাহু তুলে তোরা আমার সঙ্গে বল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। ওই প্রেম তরঙ্গে দিচ্ছেন সাতার গোলক বিহারী। তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল, ওই সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি নামের বন্যা মহাপ্রভু নিয়ে এলেন আমাদের এই বাংলার মাঝে। কেমন বন্যা এই বন্যা? কেমন বন্যা জানো? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায়।
বন্যা দেখেছো? হ্যাঁ, তোমাদের এই মলি দিয়ে বন্যা হয় নাকি? হয়? তোমাদের ধারে পাশে নদী আছে নাকি? বন্যা হয়? তা নদী না থাকলেও তোমাদের সব চারিদিকে জলা জায়গা, তো একটু জল পড়লেই, বৃষ্টি পড়লেই বন্যা হয়ে যায়। তা আমিও কিন্তু বন্যা দেখেছি, কারণ আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলাম বাজার। কেউ গেছেন বীরভূম জেলা? কখনো বেড়াতে গেছেন? জয়দেবের মেলা, তারাপীঠ, শান্তিনিকেতন, ওই দেখো সব হাত তুলছে, অনেকেই গেছে। তা ওই অজয় নদীটা পেরোলেই ইলাম বাজার, ওই জয়দেবটা আমাদের ইলাম বাজার ব্লকেই পড়ে। তা যেহেতু নদীর ধারে থাকি, ছোটবেলায় দু একটা বন্যা আমিও দেখেছি। আবার আমার যেখানে বিয়ে হয়েছে ওই নদী বরাবরই 5 কিলোমিটার যেতে হয়। তা সেখানেও আবার নদীর জল গ্রামের ভিতরেই চলে আসে বৃষ্টি হলে। তা জলের সঙ্গে আমার খুব ভালোই সম্পর্ক হয়েছে, বুঝলে তো মায়েরা। আবার আমার যিনি কর্তা, তিনি আছেন মার্চেন্ট নেভিতে, ওনাকে আবার 6 মাস জলেই থাকতে হয়। জলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে। বন্যা আমিও দেখেছি, বন্যা তোমরাও দেখেছো। আর তোমাদের তো চারিদিকে জল, যেদিকেই দক্ষিণ 24 পরগনা, যেদিকেই দেখতে দুই ধারে পুকুর আর মাঝখানে রাস্তা, তোমরাও জলের মাঝখানেই থাকো। তা বন্যা আমিও দেখেছি, তোমরাও দেখেছো। কিন্তু যে কথা বলছি, যে এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো যেখানে জলই নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? কি গো, এমন বন্যা দেখেছো নাকি যে জল নাই অথচ মানুষ সবাই হাবুডুবু খাচ্ছে? এমন বন্যা যদি দেখতে হয় তাহলে যেতে হবে নবদ্বীপে। ও মায়েরা, মায়াপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরি নামে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে, দেখে বুঝতে পারা যায় জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এই গত বছর জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই জানেন যারা ইউটিউবে আমার কীর্তন শোনেন। তা সেখানে আমি 40 দিন ছিলাম। ইউকে 4টি শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের এডেনবার্গ, আর ইউকের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ, এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছি। বাংলাদেশের যারা বাঙালি লন্ডনে রয়েছে তারাই ওই কীর্তনের ব্যবস্থা করেছিল। তা সেখানে যখন কীর্তন গাইতে গেলাম, বাবা কি বলবো, মানে সৌভাগ্য মনে হয়নি একবারের জন্য, খুব গর্ব হচ্ছিল, খুব গর্ব হচ্ছিল। কেন জানেন তো? কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, এর থেকে গর্বের আমাদের আর কি হতে পারে, তাই না? তা সেখানে গিয়ে অবাক হলাম যে যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদের সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা সব কিছু পরিত্যাগ করে দিয়ে হা গৌর কিছু চাই না বলে, হা নিতাই কিছু চাই না বলে, ধুতি চাদর গলায় দিয়ে তিলক সেবা করে তুলসীর মালা পরে খোল করতাল নিয়ে এমন ভাবে পাগলের মতো হরিনাম গাইছে, হরিনামে গড়াগড়ি দিচ্ছে। দেখে বুঝতে পারা যায় যে প্রেমের বন্যায় তারা কতখানি ডুবেছে। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন আজকে সত্যি হয়ে উঠেছে। আজকে পৃথিবীর কোনায় কোনায় সমস্ত জায়গায় হরিনামে সবাই ডুবে গেল, জল নাই, তবু এই প্রেমের বন্যায় আজকে মানুষ সবাই হাবুডুবু খাচ্ছে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, আরে ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। কোনো জাত বিচার রাখলো না মহাপ্রভু। আগে ছিল জাত বিচার, মহাপ্রভু কোনো জাত বিচার রাখলেন না, আর ধর্মেরও বিচার রইল না। তাই তো তাকিয়ে দেখো ওই হরিদাস, হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস, ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল, ওই হরিদাস কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো,
জলের বন্যায় তো হয়তো অনেকে ডুবেছো, দেখেছো। তা আজকে যখন সবাই এসেছো, এই প্রেমের বন্যায় একটু ডুবতে চাও? কথা বলো, হ্যাঁ ডুবতে চাও তো? তা একটা কাজ করতে হবে। বাবারে বলে বিপদে পড়ে গেছে, আবার কাজ দিয়ে দিচ্ছে। না না, কোনো কঠিন কাজ না, একটু চাদর থেকে হাতগুলো বের করো, ঠান্ডা একেবারে চলে গেছে। দুটো হাত ওপরের দিকে তোলো, সবাই মিলে, বাবারা মায়েরা সবাই তুলুন। দাঁড়িয়ে আছে, বসে আছেন সবাই। যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখিয়ে দাঁড় করিয়ে দেবো। আর যার হাত নাই তার তোলার দরকার নেই। মহাপ্রভু যাদের দুটো হাত দিয়েছেন, তুলুন, সবাই তুলুন, নামাবেন না, তুলুন। এবার করো তালি। একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবারে হরি বলি বলে ডুবার মতো হরি বল বলে রে, ডুবার মতো হরি বল বলে রে, ডুবার মতো, ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। ডুবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। তাই গৌর হরি প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও মায়েরা, হরিনাম করে আনন্দ হয়েছে? সত্যি কথা বলছো তো? তাহলে হরিনাম করলে আনন্দ পাওয়া যায়। আমরা সারাদিন এত খাটাখাটনি করি কেন? না ঘরে একটু আনন্দ পাবো বলে তো। সারাদিন এত হাড় ভাঙা পরিশ্রম আমরা কেন করি? না একটু ঘরে গিয়ে আনন্দ পাবো বলে। কিন্তু আমরা যারা, আপনারা যারা সংসারী মানুষ, কেউ কি হাত তুলে বলতে পারবেন যে সারা জীবন সংসারে শুধু আনন্দই পেলাম, জীবনে দুঃখ পাইনি? বরং হিসাব নিকেশ করলে দেখা যাবে মাগো, আনন্দ যতটুকু পেলাম তার থেকে বেশি গুণে যে শুধু দুঃখই পেয়ে গেলাম। তাহলে যদি সত্যিকারের আনন্দের সন্ধান পেতে চাও, তাহলে ওই আনন্দময়ের নাম গুণ লীলার আশ্রয় গ্রহণ করো। এই যে আমরা সবাই মিলে দুটি বাহু তুলে ভগবানের নাম গাইলাম, মনে আনন্দ পেলাম, সংসারের সমস্ত দুঃখ কষ্ট আমরা ভুলে গেলাম। তাই আনন্দময়ের নাম দিয়ে জগৎকে উদ্ধার করলেন মহাপ্রভু। তাই তো দেখো, যবনে নাচে গায় আর বলে হরে নাম গো, ওই যমনে নাচে গায়, ওই বলে হরি নাম গো। আরে হেন তারে সেবন চিত বলো রাম গো, বলি হেন তারে সেবন বঞ্চিত বলো রাম গো, বঞ্চিত বলো রাম রে। অবতারে বঞ্চিত বলো রাম রে, অবতারে বঞ্চিত বলো রে, অবতারে বঞ্চিত বলো রাম রে। হেন অবতার। জানি তাই এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকার মধ্যে ছিলাম, দেখলাম চৈতন্য মহাপ্রভুর মহিমামূলক একটি পদাবলী আমরা আস্বাদন করলাম গৌর চন্দ্রিকা স্বরূপ। এবার চলুন